যদি ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আর ওই কবরটার মধ্যে যদি আমি নাফরমান হিসেবে সাব্যস্ত হয়ে যাই, আল্লাহর রাসূল বলেন, উম্মত, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির কষ্ট তোমার একদিন শেষ হবে, কিন্তু ওই কবরের যে কষ্ট, ওই কষ্ট সহ্য করার মতন ধৈর্য শক্তি তোমার থাকবে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর্থ আলাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে হলো পরকালের জন্য নেক আমল করছে। আচ্ছা বলেন, এই নেক আমলটারও কিন্তু একটা তরিকা আছে। আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাইলে এই গাড়ি চালানোরও একটা সাইড আছে। সে লং সাইডে গেলে তার যদি অ্যাক্সিডেন্ট হয় তার কোনো জরিমানা নাই, কারণ সে লং সাইডে গাড়ি চালাইছে। আর যে আল্লাহ এই পুরো পৃথিবী সৃষ্টি করছে, এর একটা নিজাম আছে কিনা? আর এই পৃথিবী সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের একটা নিজাম আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستتب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروث والرمة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উম্মত, আমি হলাম তোমাদের পিতা সমতুল্য অভিভাবক। দিনের যত মাসালা মাসাইল আছে, দিনের যত আমলাদি আছে, সব আমি নবী তোমাদেরকে শিক্ষা দিই। মুহতারাম হাজিরিন, অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা কাদের থেকে এই দিনের মাসলা মাসাইল শিখব? কারা আমাদের রুহানি পিতা হবে? কারা আমাদের পিতা সমতুল্য অভিভাবক হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যে আমি এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। আমি নবী থাকবো না, কিন্তু খুলাফায়ে রাশিদিন থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, তাবেঈনগণ থাকবেন, তাবেঈনগণ থাকবেন, তাবেঈনগণের পরে আইম্মে মুজতাহিদিনগণ, ইমামগণ, সলফে সালিহিনগণ, উনারা থাকবেন। উনারা যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর রাসূল বলেন, উম্মত, তারপরও তোমাদের রাস্তা বন্ধ হয় নাই। বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তোমাদের পিতা সমতুল্য অভিভাবক হবে। সমস্ত নবীগণের ওয়ারিস, সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ। মুহতারাম হাজিরিন, তো আমরা মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য আছে নেক আমলগুলি করব, ওইটা মন চাই জিন্দিগি আমল করলে চলবে না। এটা একটা তরিকা আছে, একটা রাস্তা আছে, এটার একটা নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন অনুযায়ী আমি আমল করতে হবে। তো আমি আপনি তো জানি না নিয়ম কানুনটা কি, জানি না। তো এটা শিখতে হলে কার কাছে যেতে হবে? নবীর কাছে। নবী বলছে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম বলছে তাবেঈনের কাছে, তাবেঈনগণ বলছে তাবেঈনগণ বলছেন আইম্মে মুজতাহিদিনগণ, ইমামগণ, সলফে সালিহিনগণ, উনারা বলছেন যে উলামায়ে কেরামগণ। এখন এই বর্তমানে যে উলামায়ে কেরামগণ আছে, উনারাই হলেন আমাদের রুহানি পিতা, উনারাই হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। উনাদের থেকে আমরা সমস্ত কিছু শিখতে হবে। যদি আমি বলি যে না বড় কিছু শিখবো না ছোট কিছু শিখবো, বলে এটাও আছে, আর বড় কিছু যদি শিখতে চাই ওইটাও আছে। বলে আল্লাহর রাসূল বলেন যে দিনটা হলো মুমিনদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, মুসলমানদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিনের যত মাসালা আছে সব কিছু হয়তো ই আলেম জানে না, আরেকজন আলেম জানে। এই জন্য আমরা সকল উলামায়ে কেরামের অনুসারী হতে হবে, উলামায়ে কেরামকে মেনে চলতে হবে। উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমলগুলি করতে হবে। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। এখন আপনাদের সম্মুখে মাওলানা আবু বকর সিদ্দিক বাকাইলি, মাওলানা আবু বকর সিদ্দিক বাকাইলি, খতিব শাহী জামে মসজিদ মাদুদ্দিন নারসুন্দি, হুজুরকে অনুরোধ পেশ করার জন্য সবিনয়
আসতেছেন, আসবেন। অতএব আপনারা সকলে আপনাদের অবস্থান থেকে অতি সত্বর প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, বড় মহাব্বত করে, এরকম দিনই একটি মহতি মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সকলের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম দো জাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি। ভবিষ্যতে একটা দিন আসবে যেদিন আমরা থাকব না। কিন্তু আমরা এই পৃথিবীতে কি করে গেছি, কি করছি, ওই কথাগুলি কিন্তু মানুষে মনে রাখে। আমার মৃত্যুর পরে এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, এমনকি দূর দূরান্ত থেকে, আর যদি আত্মীয় স্বজন বিদেশ থেকে মানুষ আসে, আইসা তারা আমাদের স্মৃতিচারণ করে যে আমি দুনিয়াতে কি করছি, কি বলছি, ওই কথাগুলি বলে। কিন্তু আমি কিন্তু ওই দুনিয়াতে আর থাকি না। মুহতারাম হাজির, তো আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। তো কোথায় ছিলাম, আবার কোথায় যাব, আর কি জন্য এই দুনিয়াতে আসলাম? এই পৃথিবীটা তো ক্ষণস্থায়ী, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে আসিয়াও আমরা মারামারি, খুনাখুনি করতেছি শুধু একটা সামান্য বস্তুর জন্য, সামান্য একটা কথার জন্য, সামান্য একটু ইজ্জতের জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ ফরমান যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখলো, অর্থাৎ গুনার কাছ থেকে বাঁচা রইল, এবং মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য নেক আমল করলো, তারা জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক। মুহতারাম হাজরিন, পৃথিবীতে আমরা দেখি যে যারা ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, যারা কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এমনকি যারা বাংলাদেশের টাকাগুলি চুরি করে বিদেশে নিয়ে বাড়ি বানাইতে পারছে, বেগম পাড়া তৈরি করতে পারছে, তাদেরকে কিন্তু আমরা জ্ঞানী বলি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না উম্মত, তারা জ্ঞানী নয়। জ্ঞানী হলো তারা যারা দুনিয়াতে তাকে নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে, আর গুনার কাছ থেকে বাচ্চা রয়েছে, মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য নেক আমল করেছে, তারা জ্ঞানী। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উম্মত
তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে, গুনার কাছ থেকে বাঁচায় রাখছে, এবং মৃত্যুর পরবর্তী যেই জিন্দিগি, ওই জিন্দিগির জন্য নেক আমল করেছে, তারা হলো জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক। মুহতারাম হাজিরিন, এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উম্মত, মৃত্যুর পরবর্তীতে তোমার যে আখিরাতের ধাপটা শুরু হবে, তার মধ্যে হলো প্রথম ধাপটা হলো কবর। আর ওই কবর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুহতারাম হাজির, এই পৃথিবীতে যদি আমি তাকে কষ্ট করিয়াও চলি, আমি যদি দুনিয়ার মধ্যে আমার কোনো কিছু না থাকে, আমি যদি 3 বেলার জায়গায় 1 বেলাও না খেতে পারি, আমার এই দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে। একদিন না একদিন আমার দুনিয়ার জিন্দিগি শেষ হবে। কিন্তু আমার কবরের জিন্দিগিতে যদি ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আর ওই কবরটার মধ্যে যদি আমি নাফরমান হিসেবে সাব্যস্ত হয়ে যাই, আল্লাহর রাসূল বলেন, উম্মত, এই দুনিয়ার ক্ষণস্থায়ী এই জিন্দিগির কষ্ট তোমার একদিন শেষ হবে, কিন্তু ওই কবরের যে কষ্ট, ওই কষ্ট সহ্য করার মতন ধৈর্য শক্তি তোমার থাকবে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে হলো পরকালের জন্য নেক আমল করছে। আচ্ছা বলেন, এই নেক আমলটারও কিন্তু একটা তরিকা আছে। আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাইলে এই গাড়ি চালানোরও একটা সাইড আছে। সে লং সাইডে গেলে তার যদি অ্যাক্সিডেন্ট হয়, তার কোনো জরিমানা নাই, কারণ সে লং সাইডে গাড়ি চালাইছে। আর যে আল্লাহ এই পুরো পৃথিবী সৃষ্টি করছে, এর একটা নিজাম আছে কিনা? আর এই পৃথিবী সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের একটা নিজাম আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستتب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروث والرمة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উম্মত, আমি হলাম তোমাদের পিতা সমতুল্য অভিভাবক। দিনের যত মাসালা মাসাইল আছে, দিনের যত আমলাদি আছে, সব আমি নবী তোমাদেরকে শিক্ষা দিই। মুহতারাম হাজিরিন, অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা কাদের থেকে এই দিনের মাসলা মাসাইল শিখব? কারা আমাদের রুহানি পিতা হবে? কারা আমাদের পিতা সমতুল্য অভিভাবক হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যে আমি এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। আমি নবী থাকবো না, কিন্তু খুলাফায়ে রাশিদিন থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, তাবেঈনগণ থাকবেন, তাবেঈনগণ থাকবেন, তাবেঈনগণের পরে আইম্মে মুজতাহিদিনগণ, ইমামগণ, সলফে সালিহিনগণ, উনারা থাকবেন। উনারা যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর রাসূল বলেন, উম্মত, তারপরও তোমাদের রাস্তা বন্ধ হয় নাই। বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তোমাদের পিতা সমতুল্য অভিভাবক হবে। সমস্ত নবীগণের ওয়ারিস, সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ। মুহতারাম হাজিরিন, তো আমরা মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য যে নেক আমলগুলি করব, ওইটা মন চাই জিন্দিগি আমল করলে চলবে না। এটা একটা তরিকা আছে, একটা রাস্তা আছে, এটার একটা নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন অনুযায়ী আমি আমল করতে হবে। তো আমি আপনি তো জানি না নিয়ম কানুন নাকি, জানি না। তো এটা শিখতে হলে কার কাছে যেতে হবে? নবীর কাছে। নবী বলছে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম বলছে তাবেঈনের কাছে, তাবেঈনগণ বলছে তাবেঈনগণ বলছেন আইম্মে মুজতাহিদিনগণ, ইমামগণ, সলফে সালিহিনগণ,
উনারা বলছেন যে উলামায়ে কেরামগণ, এখন এই বর্তমানে যে উলামায়ে কেরামগণ আছে উনারাই হলেন আমাদের রুহানি পিতা, উনারাই হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, উনাদের থেকে আমরা সমস্ত কিছু শিখতে হবে। যদি আমি বলি যে না বড় কিছু শিখবো না ছোট কিছু শিখবো, বলে এটাও আছে, আর বড় কিছু যদি শিখতে চাই ওইটাও আছে। বলে আল্লাহ রসুল বলেন যে দিনটা হলো মুমিনদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, মুসলমানদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিনের যত মাসালা আছে সব কিছু হয়তো আলেম জানে না, আরেকজন আলেম জানে। এই জন্য আমরা সকল উলামায়ে কেরামের অনুসারী হতে হবে, উলামায়ে কেরামকে মেনে চলতে হবে। উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমলগুলি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলির উপর আমল করার মতন তৌফিকটুকু দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের নন্দিত ওয়াইজ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আবুল হাসান আনসারী সাহেব দামাত বারাকাতুহু।